সে বিয়ে বাড়ি আজ আর নেই, তবু থাক না সেসব কলা পাতা, মাটির ভাঁড়, পাতের ধারে নুন আর লেবু, টানা টেবিলে লম্বা সাদা রোলের কাগজ, গামছা কোমরে পরিবেশন, কাঠের চেয়ারে পংক্তি ভোজন আর মিষ্টি খাওয়ার প্রতিযোগিতার আনন্দময় দিনগুলি বেঁচে। রান্নাগুলি না হয় নাই হলো সব হারানো বা বিরল, তার স্মৃতি কি মোছা গেছে কোনোদিনও? মুছে গেছে যে শুধু সেই দিনগুলি আর মানুষগুলি। অ্যালবামের ধূসর পাতাতে তাদের মুখগুলি হঠাৎ খুঁজে পেলে সত্যি করে বলুন, মন কেমন করে না? জল জমে না চোখের কোলে? এ যে সবার জীবনের গল্প। জীবনের সে জল ছবি ধরতে চেষ্টা করি এবার। নমস্কার। আজকের বাঙালি বড় আত্মসুখী, বাণিজ্য বিমুখ এবং নিরাপত্তা প্রিয়, কিন্তু বরাবর একদমই এরকম ছিল না। মনসামঙ্গলের চাঁদ সদাগরের সেই সপ্তডিঙা মধুকর থেকে বারে বারে আমরা দেখছি পুরানো যুগে বাঙালি বাণিজ্য প্রিয় ছিল এবং এই বাণিজ্যের প্রভাব পড়েছিল তার সাহিত্যে, সংস্কৃতিতে, অর্থনীতি, জীবনযাত্রা, খাদ্য, বাঙালি জীবনের প্রতিটি অঙ্গে। আজকের যে রান্না তা কিন্তু বিদেশ থেকে আনা একটি রান্না। যদিও সবাই ভাবেন এতে নারকেলের দুধ পড়ে বলে এর নাম মালাই, কিন্তু তা আদৌ নয়। এই রান্না এসছে মালয় দেশ থেকে, অর্থাৎ মালয়েশিয়া থেকে, তাই এ রান্নার এই সুন্দর নাম। তখনকার দিনে কম্বোজ অর্থাৎ ক্যাম্বোডিয়া, সুবর্ণভূমি অর্থাৎ থাইল্যান্ড, মালয় দেশ অর্থাৎ মালয়েশিয়া, এরকম নানান দেশের সাথে বাঙালির বাণিজ্য ছিল রোজকারের ব্যাপার। তাই জন্যই বোধহয় ভারতবর্ষ সবচেয়ে ধনী দেশ ছিল এবং সেই ধনী দেশের মধ্যেও সবচেয়ে ধনী অংশ ছিল আমাদের এই বঙ্গদেশ। এই রান্নাটি সম্বন্ধে আরও দু চার কথা না বললেই নয়। প্রথমত, এটি বাঙালির প্রিয়তম খাবারের মধ্যে একটি আজও। দ্বিতীয়ত, এই রান্নাটি তখনকার দিনে খুব বর্ধিষ্ণু অথবা খুব ধনী বিয়েবাড়িতে খাওয়ানো হতো, কিন্তু বেশিরভাগ সময়ই বিয়ের মূল অনুষ্ঠানে কিন্তু নয়, তার আগে, কারণ আশীর্বাদের অনুষ্ঠান ছিল বিশাল বড়, বিয়ের থেকেও বেশি এলাহি হতো তার আয়োজন। এই রান্নাটি নিয়ে কিন্তু আরও দু চার কথা না বললেই নয়। এটি একদমই বিরল নয়, হারিয়ে যাওয়া তো নয়ই, কিন্তু তবু এটি প্রবল ঐতিহ্যশালী। সবচেয়ে বেশি প্রিয় বাঙালির যে রান্নাগুলি তার মধ্যে একদম উপরের দিকে থাকবে এই রান্নাটি। সেই জন্যই এর স্থান পাবে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে। সবশেষে চলুন ফিরে যাই একটু ইতিহাসে। 1354 বঙ্গাব্দের 14ই অঘ্রাণ, ইংরেজি 1947 সালের 30শে নভেম্বর রবিবার, কৃষ্ণনগরের রাজবাড়িতে বেজে উঠেছিল সানাই। মহারাজকুমার শ্রী সৌরিশচন্দ্র রায়ের আশীর্বাদ অনুষ্ঠান। সেখানেও কিন্তু পরিবেশিত হয়েছিল এই রান্না। আজকের এই রান্না এতটাই ঐতিহ্যশালী। আজ শিখব বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। চলুন শিখি।
সময়ের সাথে এই রান্নার কিছু পরিবর্তন এসছে। আমরা কিন্তু একেবারেই সেই পথে হাঁটব না। সনাতন সাবেক যে চিংড়ি মাছের মালাইকারি, সেটিকে আমরা ধরে রাখবার চেষ্টা করব। তাই জন্য এই চিংড়ি মাছের মালাইকারির ঝোল একদম ঘন বা থকথকে হবে না। এটি হবে পাতলা, তরল, সুন্দর এবং ঘ্রাণে পরিপূর্ণ একটি ঝোল। সেই জন্য এই রান্নাতে কোনো মতেই কিন্তু পেঁয়াজ কুচি অথবা পেঁয়াজ বাটা, নারকোল কুচি, নারকোল বাটা অথবা নারকোল কোড়া এবং বাদাম বাটা কোনো জিনিস দেবেন না। দয়া করে আমি যেভাবে করছি ঠিক সেইভাবে একটিবার করে দেখুন, কথা দিচ্ছি ভুলতে পারবেন না। আরও একটি খুব দরকারি কথা, এই রান্নাতে কিন্তু কোনো মতেই যে যাই বলুক চিংড়ি মাছ আগে থেকে ভেজে রাখবেন না। চিংড়ি মাছ ভাজলেই কিন্তু এই রান্নার অর্ধেক স্বাদ নষ্ট হয়ে যাবে। যারা ভাবছেন এর ফলে আষ্টে গন্ধ হবে, আমি কথা দিচ্ছি আষ্টে গন্ধ তো হবেই না, উল্টে রান্নাটা শুরু করবার 7-8 মিনিটের মধ্যে সারা বাড়ি সুঘ্রাণে ভরে উঠবে। আমি এখানে নিয়েছি 5টি বড় মাপের গলদা চিংড়ি। তার জন্য প্রথমে গরম মশলা হালকা ছেঁচে নিন আর একসাথে গুলে নিন হলুদ আর লঙ্কা। আমরা নিয়ে নেব 4টি ছোট এলাচ, 4-5টি লবঙ্গ এবং 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ দারচিনি। দু চা চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার কড়াই আঁচে বসিয়ে তাতে দিয়ে দিন 3 টেবিল চামচ তেল। যেহেতু তখনকার দিনে সাদা তেল ব্যবহৃত হতো না, আমি তাই সর্ষের তেলে করেছি, কিন্তু আপনি যদি চান সাদা তেল দিতে পারেন। তার সাথে দিয়ে দিন 1 টেবিল চামচ ঘি। তেল এবং ঘি গরম হলে তাতে ফোড়ন দিন 2টি তেজপাতা এবং আগে থেকে ছেঁচে রাখা গরম মশলা। গরম মশলার সুঘ্রাণ বেরোলে এবার দিয়ে দিন 1 কাপ পরিমাণ পেঁয়াজের রস। আগেই বলেছি এই রান্নার ঝোল কিন্তু কোনো মতেই ঘন বা থকথকে হবে না, তাই পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি ব্যবহার না করে পেঁয়াজের রসই ব্যবহার করতে হবে। ততক্ষণ কষান যতক্ষণ না পেঁয়াজের রসের কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিন 1 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা দিয়ে কষান ততক্ষণ যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন বাটা দিয়ে কষানো হয়ে গেলে যখন কাঁচা গন্ধ চলে যাবে, তখন এতে যোগ করবেন আগে থেকে গুলে রাখা লঙ্কা এবং হলুদ। মশলা দিয়ে তেল ছাড়া অবধি কষাতে থাকুন। মশলা কষাবার এই পর্যায়ে এতে যোগ করুন 1 মুঠো কিশমিশ। আপনারা খেয়াল করে থাকবেন এতক্ষণ কিন্তু আমি চিংড়ি মাছ যোগ করিনি। এইবার মশলায় তেল ছেড়ে গেছে, এইবার যোগ করুন চিংড়ি মাছ। আবারও বলছি, আগে থেকে চিংড়ি মাছ ভেজে রাখবেন না। চিংড়ি মাছ যোগ করবার পর কষান মাত্র পরবর্তী 3 থেকে 4 মিনিট। দেখবেন চিংড়ি মাছের রং বদলে এসছে। এইবার এই রান্নায় ঢেলে দিন 3 পেয়ালা সমান নারকেলের দুধ। তার সাথে যোগ করুন
স্বাদ অনুসারে নুন এবং ফুটতে দিন পরবর্তী 4 মিনিট। আজকাল খুব দেখি যে বড় বড় গলদা চিংড়িতে ভিতরে কাঠি ঢুকিয়ে বিক্রি করা, রান্না করা এবং পরিবেশন করবার চল এসেছে। আমার কিন্তু ব্যক্তিগতভাবে সেটি একেবারেই ভালো লাগে না, কারণ আমার মনে হয় যা স্বাভাবিক তাই সুন্দর। নারকেল দুধ দেওয়ার পর দেখবেন রান্নাটি ফুটতে শুরু করতেই 4 থেকে 5 মিনিট লেগে যাবে। যখন ফুটতে শুরু করবে তারপর কিন্তু মিনিট 4 ফুটতে দেবেন। যতক্ষণ এই রান্নাটি ফুটছে ততক্ষণ আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগলো আজকের এই বিয়েবাড়ির বিশেষ ভোজ চিংড়ি মাছের মালাইকারি আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এছাড়াও শেয়ার করবেন নিজস্ব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে। তাহলেই বেঁচে থাকবে আমাদের এই গল্পগুলি, তাহলেই বেঁচে থাকবে আমাদের এই ঐতিহ্য। আর যদি চান যে আমাদের সব রান্নার নোটিফিকেশন সবচেয়ে আগে পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। এবার আসবো এই রান্নার এক বিশেষ টোটকায়। ঠিক 4 মিনিটের মাথায় চিংড়ি মাছগুলি তুলে নিন ঝোল থেকে, রাখুন পরিবেশনের পাত্রে এবং ঝোল ফুটতে দিন। এইবার এসে গেছি এ রান্নার শেষ পর্যায়ে। দিয়ে দিন 1 টেবিল চামচ ঘি, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং বেশ খানিকটা চিনি। এই রান্না মনে রাখবেন কখনোই কিন্তু নোনতা বা ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি সবচেয়ে ভালো লাগে। তাই এতে দিয়ে দেব 2.5 টেবিল চামচ চিনি। যে গরম মশলার গুঁড়ো ব্যবহার করবেন তা কিন্তু হবে কেবলমাত্র সাবেক বাঙালি গরম মশলার গুঁড়ো, অর্থাৎ এলাচ, লবঙ্গ এবং দারচিনি। তাতে কিন্তু জায়ফল, জয়িত্রী, গোলমরিচ এই জাতীয় কোনো জিনিস ব্যবহার করবেন না। তাতে কিন্তু রান্নার স্বাদ বদলে যাবে এবং সাবেকিয়ানাও থাকবে না। আর বেশিক্ষণ ফোটাবেন না, কারণ তাতে ঝোল ঘন হয়ে যাবে। এবার একটু নাড়িয়েই নামিয়ে এই ঝোল ঢেলে দিন চিংড়ি মাছের ওপর। তাহলেই প্রস্তুত সেই সাবেক চিংড়ি মাছের মালাইকারি। এই রান্না পরিবেশন করুন পোলাও অথবা সাদা ভাতের সাথে।